পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ভগ্নাংশের অধ্যায়ে ভগ্নাংশের যে গুণ আছে সেই গুণগুলো সমাধান করব। গতদিনও আমি গুণ একদিন করাইছি, গত একটি লেকচার আগে, তারপর গত লেকচারে করে গেছি আমি ভাগ। কিন্তু সেগুলো ছিল আমাদের কোনো একটি ভগ্নাংশকে একটি সংখ্যা দ্বারা গুণ শিখাইছি, আবার একটি সংখ্যা দ্বারা ভাগও শিখাইছি। কিন্তু আজকে হলো তোমাদের কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা গুণ করার প্রক্রিয়া আমরা শিখব এখানে, এবং একেবারেই সহজ। তোমরা মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার এই অধ্যায়গুলো খুব সুন্দর মতো করে তোমরা বুঝতে পারবে এবং অঙ্কগুলো তোমাদের অনেক করার ইচ্ছাই জাগবে। এবং সেক্ষেত্রে তোমাদেরকে দেখো, বইয়ের আমি 50 থেকে 52 পৃষ্ঠার অঙ্কগুলো, এই 3 পৃষ্ঠার অঙ্ক আজ এই লেকচারে আমি শেষ করে দেব। আর 50 এবং 51 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি সব প্রশ্নের অঙ্ক। আর এই জন্য আমি প্রশ্নের অঙ্কটা একটু পরে করব। তার আগে আমি তোমাদের 52 পৃষ্ঠার অঙ্কগুলো আগে সমাধান করে নিই। 52 পৃষ্ঠায় প্রশ্নের অঙ্ক ছাড়া, অর্থাৎ সাধারণ অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো আগে সমাধান করে তারপর আমি 50-51 পৃষ্ঠায় যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেই প্রশ্নের অঙ্কগুলোকে আমি নিজে একটি সৃজনশীল আকারে প্রশ্ন এখান থেকেই এখানে যেভাবে আছে যে প্রশ্নগুলো, এগুলোকে আমি একটু সাজিয়ে গুছিয়ে আমার মতো আমি একটি প্রশ্ন তৈরি করে সেটিকে সমাধান করে দেখাবো। তাহলে সেই লেকচারটা তোমরা সেই প্রশ্নটা একটু পরে দেখি। তার আগে আমরা 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো আগে সমাধান করে নিই। খুব দ্রুততার সাথে আমরা সমাধান করব। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো। আমি তো তোমাদেরকে সবসময়ের জন্যই বলি, আমার সাথে যখনই তোমরা ক্লাসে যুক্ত হবে তখন অবশ্যই তোমরা বই, খাতা এবং কলম নিয়ে অবশ্যই বসে পড়বে, এবং সাথে অবশ্যই বইটা রাখবে। কারণ আমি বইতে প্রশ্নগুলো কিন্তু আগে বোর্ডে তুলে রাখি না, আমি বই দেখে বইয়ের পৃষ্ঠা অনুযায়ী প্রতিটি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিই। এই জন্য অবশ্যই তোমরা সাথে বইটি রাখবে। দেখো 52 পৃষ্ঠা। এখন 52 পৃষ্ঠায় আমাদের 1 নাম্বার, 1-এর 1। দেখো 1 নাম্বার বলছে হিসাব করো, মানে গুণ করো। এখানে দেওয়া আছে আমাদের 2 নিচে 3 গুণ 4 নিচে 5। এখন দেখো গতদিন আমাদের যে গুণগুলো শিখছিলাম, 2 নিচে 3 তার সাথে গুণ মনে করো শুধু 4 ছিল, সেক্ষেত্রে আমরা কীভাবে গুণ করছি। আবার এই অঙ্কটাই মনে করো 2 নিচে 3 ভাগ শুধু 4। এই দুই ধরনের অঙ্ক আমরা গত 2টি লেকচারে শিখে আসছি। এখন এখানে আমরা যখন গুণ করছি তখন আমরা মনে মনে ধরছি 1-এর নিচে 4-এর নিচে 1 আছে, মনে মনে 4-এর নিচে 1 আছে, তাই না? এটা তো আমরা জানি। এখন গুণের ক্ষেত্রে এই নিচেরগুলো নিচে গুণ হয়, উপরেরগুলো উপরে গুণ, অর্থাৎ এই 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, আর নিচে 3-এর সাথে 1 গুণ করলে 3। এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে আবার এনে দিই, অর্থাৎ 3 দুগুণে 6, 2 অবশিষ্ট থাকে এই। ঠিক আছে? আবার এই অঙ্কটাকে যখন আমরা ভাগ করছি তখন কি করছি, ভাগ মানেই এই ডান পাশে যেটা থাকে এটাকে কী বলা হয়, ভাজক। ভাজকটা সবসময়ের জন্যই ভাজ্যের নিচে চলে আসে। যেমন আমি দেখাইছিলাম 8কে যদি 4 দিয়ে ভাগ করি, এটাকে আমরা 8 নিচে 4 এরকম লিখতে পারি না? তার মানে এই ডান পাশের যে সংখ্যাটা সেটা সবসময়ের জন্যই নিচে চলে আসে ভাগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কিন্তু আর নিচে আসে না। গুণের ক্ষেত্রে যার বরাবর উপরে মান আছে উপরেই বসে, আর নিচেরটা উপরের সাথে উপরেরটা গুণ হয়, আর নিচেরটার সাথে নিচে গুণ হয়। আর যখনই ভাগ থাকে তখন উপরের সংখ্যাটার দ্বারা নিচে চলে আসে, উপরেরটা নিচে চলে আসে আর নিচেরটা উপরে চলে যায়। তাহলে আমাদের এটা কীরকম হয় দেখো, এই 2-এর সাথে এই নিচের মানটা যদি উপরে চলে যায় এবং তার সাথে যদি গুণ হয়, আর নিচে 3-এর সাথে যদি এই 4টা এসে গুণ হয়, তাহলে কত হলো 2, আর নিচে 3 4 12। তবে সেক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো কতদিন করছি এই উপরে 2-এর সাথে 1 আর গুণ করে দেখাই নাই, কারণ নিচে মনে মনে 1 দ্বারা যাকে মন চায় তাকেই গুণ করি না কেন, আমাদের ওই মানটাই হয়। এই জন্য আমরা 1টা দেখাই নাই, শুধুমাত্র উপরে 2 লিখছি। এবং এটাই করবে তোমরা, আমি বোঝানোর জন্য এখানে 1 দিলাম, কিন্তু আসলে তোমরা 1টা দিবে না। আর এই 2 দিয়ে তখন আমরা যদি এখানে কাটাকাটি করা যায় বিধায় আমরা কাটাকাটি করব, আর কাটাকাটি না করা গেলে যা করবো না। যেমন 2 দিয়ে 4কে কাটাকাটি করা যায়, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 3 দুগুণে 6, এটি অ্যান্সার। এরকম করে আমরা গত 2 দিন শিখে আসি। তোমাদেরকে একটু রিপিট করে গেলাম, এ কারণেই যে তোমাদের মনে আছে কিনা সেটাকে একটু দেখিয়ে নিয়ে গেলাম। এখন আমাদের দেখো এই অঙ্কগুলো এভাবে যেহেতু করছি, তাহলে গুণের ক্ষেত্রে আমরা তো জানি সবসময় জানি উপরেরটার সাথে উপরেই গুণ হয়, নিচেরটার সাথে নিচেই গুণ হয়। তাহলে আমরা কি করব,
দেখো নিচে আছে 3, তার সাথে গুণ করব নিচের 5, উপরে আছে 2, তার সাথে গুণ করব উপরের 4। তাহলে 2 আর 4 গুণ করলে 8, আর নিচে 3 5 15। কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করা যায় না, এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ হর বড় লব ছোট। লব ছোট হলেই সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ মানেই তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় গুণফল কত? 8 নিচে 15। এটি অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা বাকি অঙ্কগুলো সব সমাধান করব। আমি একটি অঙ্ক শুধুমাত্র 1 নাম্বারটা সমাধান করে দিলাম, এবং দিয়ে এগুলিকে একটু বোঝানোর জন্য এই গত লেকচারের অঙ্কগুলো একটু উঠিয়ে দেখালাম তোমাদেরকে। এখন দেখো আমরা খুব দ্রুত অঙ্কগুলোকে সমাধান করব। আমার সাথে সাথে তোমরা হাত চালিয়ে লিখে ফেলো, কারণ তোমাদের স্কুল খুলে গেছে। স্কুলে যখন তোমরা লিখো, তোমাদের কিন্তু স্কুলে বোর্ডে খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করে মুছে দেয়, আবার অঙ্কগুলো করে। তোমরাও কিন্তু ওই লেকচারটাকে তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের খাতায় তুলে নিয়ে আসো বাসায়। তাহলে ঠিক এখানেও তাই করবে। এখানে তোমরা যদি অলসতা করো যে না এখানে তো ইউটিউবে আসি, আমরা পরে টেনে টেনে দেখে দেখে আমরা তুলতে পারবো, তাহলে তোমাদের কিন্তু যে একটা দ্রুত হাত চালানোর একটা অভ্যাস, সেই অভ্যাসটা থেকে তোমরা বঞ্চিত হবা। তোমাদেরকে অবশ্যই হাত চালিয়ে লেখার অভ্যাসটা তোমাদের ধরে রাখতে হবে। ধরে রাখলে তোমরা সব জায়গাতেই তোমাদের ফার্স্ট হবা, এবং এটি তোমাদের করা উচিত। তাহলে দেখো 2 নম্বর, 3 নিচে 4, আর উপরে আছে 5 নিচে 7, এই তো। তাহলে দেখো আমাদের 3-এর সাথে নিচে কোনোটার সাথে আমরা কী করবো, নিচেরগুলোর সাথে নিচে গুণ। 4 গুণন 7, আর উপরে 3 গুণন 5। এক্ষেত্রে কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করা যায় না, আর যদি না যায় তাহলে আমরা সরাসরি গুণ করে দেবো। 3 5 15, আর নিচে 4 7 28। শেষ, আর কিছুই করা যাচ্ছে না যেহেতু তাহলে এটি, এবং এটা প্রকৃত ভগ্নাংশ চলে আসছে। তাহলে উত্তর নির্ণেয় গুণফল 15 নিচে 28। শেষ। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কটা। 5 নিচে 6 গুণন 5 নিচে 3। কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করা যায়? যায় না। তাহলে আমাদের 6 গুণন 3, 5 গুণন 5, 5 5 25, 3 6 18। এটি অ্যান্সার। উত্তর 25 নিচে 18। 4 নম্বর, 9 নিচে 8, 3 নিচে 5। তাহলে 8 আর 5 গুণ করব, 9 আর 3 গুণ করব। ঠিক আছে, কোনোটার সাথেই কোনোটার কাটাকাটি করা যায় না। 3 9 27, 5 8 40। শেষ। আমার কিন্তু 4টে অঙ্ক অলরেডি, খুব একেবারেই অল্প সময়ে 4টে অঙ্ক, আমার মনে 4 মিনিট সময়ও লাগে নাই। এত দ্রুততার সাথে আমরা অঙ্কগুলো সমাধান করে দিলাম। ঠিক আছে, ঠিক এভাবেই তোমরা ঘড়ি ধরে দেখো, এক একটা অঙ্কে তোমাদের বড় জোর 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এত দ্রুত তোমরা অঙ্কগুলো করতে পারবে। আমি একটু নিজে একটু ফাঁকিবাজি করি। মানে কি বুঝতে পারছো কি ফাঁকিবাজিটা? আমার এই যে নির্ণেয় গুণফল, এই কথাটা বারবার যাতে না লিখতে হয়, ওই কথাটুকু শুধু একটু রেখে দিচ্ছি। আমি ঠিক এখানে আরেকটা একটু অঙ্ক করব। ঠিক আছে, পাঁচ নাম্বার দেখো, 3 নিচে 2 গুণ 9 নিচে 5। তাহলে এখানে কি হবে? 2 গুণ 5, 3 গুণ 9। তাহলে 3 9 27, 5 দুগুণে 10। এখানে কিন্তু দেখো উপরের মানটা কি বড় না? উপরে 27 বড়, নিচে 10 ছোট। তাহলে আমরা এখানে রাফ করব, অর্থাৎ 10 দিয়ে 27কে ভাগ করব। 10 দুগুণে 20, এখানে 7 ভাগশেষ থাকে। তাহলে এখানে আমাকে আরেকটা লাইন বেশি করতে হবে। ভাগফল আসলো কত? 2, ভাগশেষ কত? 7, আর হর যা ছিল তাই থাকবে। সুতরাং নির্ণেয় গুণফল কত হবে? 2 সমস্ত 10 ভাগের 7 ভাগ। বুঝতে পারছো?
ঠিক একইভাবে দেখো 6 নম্বর অঙ্কটা, 4 নিচে 9 গুণ 2 নিচে 3, হ্যাঁ উপরে 4 গুণ 2 9 গুণ 3, 4 দুগুণে 8, 3 নং 27। এখানে কিন্তু প্রকৃত ভগ্নাংশই, উপরেরটা ছোট, অতএব আর কিছুই করা যায় না। তাহলে আমাদের সুতরাং নির্ণয় গুণফল কত? 8 নিচে 27, এটি আনসার। একইভাবে দেখো 7 নম্বর অঙ্কটা, 7 নিচে 4 গুণ 3 নিচে 5, এই তো। তাহলে 3 আর 7 গুণ করব, 7 গুণ 3, 4 গুণ 5, তাহলে 3 7 21 আর নিচে 4 5 20। এখন নিচেরটা ছোট হয়ে গেল, উপরেরটা বড়। তাহলে কি করব আমরা? উপরেরটা বড় হওয়া মানে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। 20 দিয়ে 21কে ভাগ করলে কত হয়? 20 একে 20, অবশিষ্ট থাকে কত? 1। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 1। ভাগশেষ কত? 1, আর হরে ছিল 20, সুতরাং নির্ণয় গুণফল 1 সমস্ত 20-এর 1। ঠিক আছে। এরপর 8 নম্বর অঙ্কটা দেখো, 9 নিচে 8 গুণ 3 নিচে 5 সমান সমান 9 আর 3 গুণ করব, 9 গুণ 3 নিচে 8 গুণ 5, 3 নং 27, 5 আটা 40, আর কিছুই করা যায় না। এটা 3 নং 27, 5 আটা 40, একই অঙ্ক। তো দেখো আমার হঠাৎ করে মনে হলো এরকম তো একটা রেজাল্ট আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম। এখন দেখি, হ্যাঁ বইয়ে তো এই অঙ্ক একেবারে হুবহু এই অঙ্কটাই 4 নম্বর অঙ্কে, 4 নম্বর অঙ্ক আর 8 নম্বর অঙ্ক দুইটা হুবহু একই জিনিস দিয়ে দিছে, কোনো চেঞ্জ করে নাই। তার যে আমাদের আছে আমরা করে ফেলছি। তাহলে দেখো সুতরাং নির্ণয় গুণফল 27 নিচে 40। তাহলে আমাদের কিন্তু 1 থেকে 8 পর্যন্ত 8টা অঙ্ক একদম ফুলফিল কমপ্লিট। ঠিক আছে। এখন দেখো আমরা এখানে এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করি। তার আগে আমরা বোর্ডটাকে আবার একটু ক্লিন করে নিই। দেখো 2 নিচে 7, তার সাথে গুণ আছে 3, এই রাশিটাকে গুণ করতে বলছে। আবার আরেকটা এখানে একই সাথে দিছে 2টা অঙ্ক, এবং দেখো 2 গুণ উপরে 4 নিচে 5, এগুলি কিন্তু আমরা আগের দিন করে আসছি সেই নিয়মেরই অঙ্ক। তাহলে দেখো এখানে গুণ্য আর গুণক এই দুইয়ের স্থান বিনিময়ের ফলে, আমরা কিন্তু এর আগে গুণের চ্যাপ্টার যখন করাইছি তখন কিন্তু আমরা বলে আসছিলাম যে গুণ্য এবং গুণকের স্থান বিনিময়ের ফলে কোনো গুণফলে কোনো পরিবর্তন হয় না। যেমন 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। আবার যদি 3টাকে আগে লিখি 2টাকে পরে লিখি তাও তো 3 দুগুণে 6। আমাদের গুণফলে কোনো পরিবর্তন হলো না। তাহলে ঠিক একই কাজ এখানে দেখো, আমাদের এই গুণ্য, আমাদের এই গুণকটা এখানে ডান পাশে আছে, এখানে আবার গুণক ওই পাশে। ওইটা আগে আমাদের গুণক ছিল কি পূর্ণ সংখ্যা, আর এখানে গুণক হয়ে গেছে ভগ্নাংশ। তাতে সমস্যা কি? আমাদের একই নিয়মের কোনো চেঞ্জ নাই এখানে। তাহলে এটাকে আমরা সমাধান করতে হলে দেখো গুণের ক্ষেত্রে আমরা জানি এই 3টা উপরের সাথে গুণ হয়ে যায় না, 2 গুণ 3 আর নিচে 7 যা আছে তাই। তাহলে 2 আর 3 গুণ করলে 6 আর নিচে 7, উত্তর গুণফল 7/6। আবার এটাও এরকমই, দেখো উপরে কি হবে? 2 গুণ 4 আর নিচে 5, 4 দুগুণে কত? 8, নিচে 5। এখন আমরা রাফ করব, এখানে 5 দিয়ে 8কে ভাগ করব, 5 একে 5, অবশিষ্ট থাকে 3। তাহলে আমাদের ভাগফল কত? 1, ভাগশেষ কত? 3, আর এই 5 আমাদের এখানে। তাহলে উত্তর
গুণফল 1 সমস্ত 5-এর 3। উত্তর তো লিখছি। শেষ। তাহলে এখানে আমাদের মাঝখানে একটা অঙ্ক দেওয়া ছিল, এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল। এরপরে দেখো, এটা গোল দাগের 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া ছিল সেটি, আবার এই গোল দাগে দেখো 2 নম্বরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেটিকে সমাধান করি। তাহলে এটাকে আমি মুছে দিই। দুইয়ে কী দেওয়া আছে? 1 সমস্ত 2-এর 1 গুণ 1 সমস্ত 5-এর 2। এই দুটোকে আমরা কীভাবে গুণ করব? এটা তো তোমাদের জানা জিনিসই, কারণ এটা আছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা কী করবো? আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবেই আমি এর আগে শিখিয়ে আসছি। দেখো, 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2, তার সাথে যোগ করি 1, 2 একে 2 আর একে 3, আর নিচে হর যা আছে তাই থাকে। 5 একে 5, তার সাথে 2 যোগ করলে 7, আর নিচে হর যা আছে তাই থাকে। এবারে গুণ করতে গেলে আমরা জানি কি, একটি ভগ্নাংশের সাথে আরেকটি ভগ্নাংশ যখন গুণ করব তখন উপরেরগুলো উপরে গুণ করব, নিচেরগুলো নিচে গুণ করব। তাহলে উপরে আসতে আমাদের কত? 3 গুণ 7, আর নিচে আছে 2 গুণ 5। তাহলে 3 7 21, আর নিচে 5 দুগুণে 10। এই 10 দিয়ে 21কে ভাগ করলে আমরা এখন রাফে ভাগ করে দেখাবো। 10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে 1। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 2, আর অবশিষ্ট ছিল 1, হর ছিল 10। তাহলে উত্তর এত। শেষ। এরপর একদম নিচে আবার দেওয়া আছে 8টি অঙ্ক। আমাদের দেখো অঙ্ক বেশিরভাগই দেওয়া আছে 52 নম্বর পৃষ্ঠাতেই আমাদের বেশি অঙ্ক। আমি যদি এখানে লিখছি 50 থেকে 52, 50, 51, 52, 50 আর 51 পৃষ্ঠায় যে অঙ্ক আছে খুবই কম, ওটা আমি তোমাদেরকে অল্প সময়ে বুঝিয়ে দেবো। তো 52 নম্বর পৃষ্ঠাটা আগে আমরা সবগুলো শেষ করি। 52তে এখানে উপরে আছে 8টি অঙ্ক, নিচে আছে 8টি অঙ্ক, 8 8 16, মাঝখানে আছে 2টি আর 3টি। তাহলে 16 আর 3 কত? 19টি অঙ্ক দেওয়া আছে এখানে। 19টির মধ্যে অলরেডি আমাদের কিন্তু 8 আর 3 11টা হয়ে গেছে, আর 8টা অঙ্ক বাকি আছে শুধু। তা ঠিক আছে, আমরা এগুলো মুছে দিয়ে আবার পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো, অনুশীলনের 2 নং, 2-এ হিসাব করো। করো লিখছে, আমরা করি লিখি। 2-এর 1, 1-এ কী দেওয়া আসছে? দেখো 4 গুণন 3 ভাগের 2 ভাগ, এই তো। তাহলে ওই কিছুক্ষণ আগে আমরা বললাম এই সংখ্যাটা যদি ওই পাশে থাকতো তাতেও যা হতো, এই পাশে একই। তাহলে আমাদের এই উপরেরটা উপরে গুণ হয়, 4-এর নিচে মনে মনে 1 আছে, তাই না? তাহলে 4 গুণন 2, আর নিচে অনলি 3। তাহলে 4 দুগুণে কত হয়? 8, আর নিচে 3। 3 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 7 8, 2 অবশিষ্ট থাকে। তবে আমি এভাবে মুখে মুখেই করলাম, কিন্তু তোমরা এটাকে রাফ দেখিয়ে দিবে। 3 দিয়ে 8কে ভাগ করলে 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে 2। তাহলে 2 হলো আমাদের ভাগফল, আর এই 2 হলো এখানে, অর্থাৎ যেটা আমাদের ভাগশেষ থাকে সেটা যাবে উপরে, আর নিচে আসবে যেটা হর ছিল সেটাই। এখন এখানে কিন্তু আমরা আরেকটা, না এখানে তো আমি 6 লিখলাম কেন? এখানে হর ছিল আমাদের 3 ছিল, 3 দিয়ে আমরা ভাগ করছি। তাহলে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে? তাহলে এটি আমাদের অ্যান্সার। তাহলে উত্তর নির্ণেয় গুণফল 2 সমস্ত 3-এর 2। এরপর 2 নম্বর অঙ্ক, 2 গুণ 11 উপরে 5। তাহলে এখানে আমরা কি করব? দেখো, এই 2-এর সাথে উপরেরটা গুণ, 2 গুণন 5, আর নিচে আছে 11। 5 দুগুণে কত? 10, নিচে 11। 10 উপরেরটা ছোট, তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশই পেয়ে গেলাম। এখানে আর আমাদের কোনো ভাগ করার দরকার পড়লো না। তাহলে উত্তর শেষ। এবার দেখো 3 নাম্বার। 3-এ আমাদের কি বলছে? 5 নিচে 6 গুণন 7। তাহলে এখানে আমাদের এই 7টা উপরে গুণ হবে, 5 গুণন 7, আর নিচে হলো 6।
5 7 35, নিচে 6। আমরা কি করব, 6 দিয়ে 35কে ভাগ করব। 5 6 30, 5 থাকে ভাগশেষ। তাহলে আমাদের সমান ভাগফল আসতেছে 5, ভাগশেষ 5, আর হর হলো 6। এটি অ্যান্সার। আমার নিচে জায়গা নাই যেখানে উত্তরটা লেখার, এই জন্য আমি এখানে অ্যান্সার লিখে দিলাম। তোমরা যেরকম লিখবে উত্তর নির্ণয় গুণফল এত। ঠিক আছে, এবারে আসি 4 নাম্বার। সাত গুণন 4, নিচে 9। এখন দেখো আমরা কি করতে পারি, এই নিচে তো আমাদের 9 9 রইল, আর উপরে 7 গুণন 4, তাহলে 4 7 28, আর নিচে 9। 9 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি, 3 নং 27, 1 অবশিষ্ট থাকে, নিচে 9, এটি। তারপর আমরা এখানে ভাগটা দেখিয়ে দিব। 9 দিয়ে 28কে ভাগ দিলে 3 নং 27, ভাগশেষ থাকে 1, এটি উত্তর। সুতরাং নির্ণয় শেষ। আমাদের কিন্তু এখানে 4টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্ক। এগুলি কিন্তু সবই বুঝতে পারছো আশা করি, খুবই সহজ অঙ্ক, আমি সমাধান করে দিচ্ছি। তোমরা তাড়াতাড়ি আমার সাথে সাথে হাত চালিয়ে তুলে নাও, তুলে নেবে, এবং সাথে তোমরা এগুলি নিজেরা বাসায় প্র্যাকটিস করবে বারবার। আজকে এখন দেখে তুলে নাও, এবং পরবর্তীতে এগুলিকে নিজেরা আরেকবার করবে। পাঁচ নম্বর, 1 সমস্ত 2 এর 1 গুণ 5 এর 3। এই তো এখানে 2 1 2, তার সাথে 1 যোগ করলে 3, আর নিচে 2, গুণ উপরে 3 আর নিচে 5। উপরে দেখো 3 আর 3 গুণ করব, 3 গুণ 3, আর নিচে 2 গুণ 5। 3 3 9, আর নিচে 5 দুগুণে 10। তাহলে উত্তর গুণফল 9, নিচে 10। শেষ। 6 নম্বর, 1 সমস্ত 3 এর 1 গুণ 2 সমস্ত 3 এর 2। 1 সমস্ত 3 এর 1 গুণন 2 সমস্ত 3 এর 2। এখন এটাকে 3 একে 3, আর একে 4, নিচে 3। 3 দুগুণে 6, আর 2 8, আর নিচে 3। এখন আমরা যখন গুণ করব, উপরেরগুলো উপরে গুণ, 4 গুণন 8, আর নিচেরগুলো নিচে গুণ, 3 গুণন 3। তাহলে দেখো 4 8 32, আর নিচে 3 3 9। 9 দিয়ে 32কে আমরা ভাগ করব রাফে। 3 নং 27, 4 নং 36, বেশি হয়ে যায়, তাহলে 3 নং 27। তাহলে এখানে কত থাকে? 5। 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতের 1, 2 এর 3 আছে কত? 3, কিছুই না। তাহলে আমাদের ভাগফল কত? 3, ভাগশেষ কত? 5, সেটা যাবে লবে, আর হর যেটা আছে ওইটাই থাকবে। তাহলে উত্তর নির্ণেয় গুণফল 3 সমস্ত 9 এর 5। শেষ। এরপর দেখো 7 নম্বরে আমাদের কী দেওয়া আছে? 7 নম্বরে আছে 2 সমস্ত 4 এর 3 গুণ 1 সমস্ত 6 এর 1। তাহলে এখানে কত হয়? 4 দুগুণে 8, 8 আর 3 8, 9 10 11। তাহলে উপরে যাবে 11, নিচে আসবে 4, গুণ 6 একে 6, তার সাথে 1 যোগ করলে 7, নিচে আসবে 6। এবার উপরেরগুলো উপরে গুণ, 11 গুণ 7, আর নিচে 4 গুণ 6, 4 আর 6 গুণ করলাম, 7 11 কত? 77, আর নিচে 4 6 24। ঠিক আছে, এখন 24 দিয়ে 77কে আমরা ভাগ করব। তাহলে 3 24 72। তাহলে এখানে অবশিষ্ট থেকে যায় কত?
7 আছে কত হলে 2 আছে কত হলে 7 হবে, 5 হলে। তাহলে আমাদের ভাগফল কত? ফলটা এবার ওইদিকে লিখছি, এখানে দিয়ে দাও। 3 24 72, তাহলে আমাদের 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকে। তাহলে আমাদের ভাগফল আসলো 3 ভাগশেষ 5, আর হর ছিল 24, 24 থাকবে। তাহলে উত্তর নির্ণেয় গুণফল 3 সমস্ত 24 ভাগের 5 ভাগ। ঠিক আছে, এটা কি দেখা যাচ্ছে? আমি যেটা লিখলাম মনে হয় অর্ধেক। আচ্ছা, যাচ্ছে পুরোটাই মোটামুটি। আচ্ছা, এবারে আসি আমরা 8 নম্বর অঙ্কটা। দেখো, 2 সমস্ত 3 2 গুণ 1 সমস্ত 7 3, এই তো। তাহলে 3 2 6 আর 2 8, আর নিচে থাকে 3। 7 1 7 আর 3 10, নিচে থাকে 7। এবারে দেখো 8 আর 10 গুণ করব, 8 গুণ 10, আর নিচে 3 গুণ 7। 8 10 80, আর নিচে 3 7 21। এখন দেখো 21 দিয়ে 80কে ভাগ করব। তাহলে দেখো 4 20 80, 4 20 80, আবার 4 1 4, তার মানে 84 হয়ে যায়, বেশি হয়ে যায়। তার মধ্যে 3 বার যাবে। 3 1 3, 3 2 6, 63। 3 আছে কত হলে 10 হবে? 7 হলে, হাতের হলে 1। 6 1 7 আছে কত হলে 8 হবে? 1 হলে। তাহলে আমাদের ভাগফল আসলো কত? 3 ভাগশেষ 17, আর হর আছে আমাদের যেটা, ওইটাই থাকবে 21। তাহলে উত্তর নির্ণেয় গুণফল 3 সমস্ত 21 ভাগের 17 ভাগ। এই তো। তাহলে দেখো আমাদের এই অঙ্কগুলো যে করলাম, এখানে একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, অনেকটা তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য আমি একটু মাঝখানে আন্ডারলাইন করে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই উপরে একটি অঙ্ক, এটা তো দাগ দেওয়াই আছে। তাহলে 1টি 2টি 3টি 4টি অঙ্ক এখানে। তার মানে আমাদের এই 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সবগুলো কিন্তু আমি সমাধান করে দিলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্ক এগুলি, একদম মনোযোগ দিলে এগুলি খুব দ্রুত অঙ্ক করা যায়। এখানে তো কয়টি অঙ্ক করলাম আমি মাত্র, তুমি এক বসাতে 100টি অঙ্ক করলেও তোমার কাছে মনে হবে না যে অঙ্ক বাদ দিয়ে উঠে যাই, তোমার অঙ্কগুলো করতেই ইচ্ছা হবে। খুব সহজ অঙ্ক। যাই হোক, এখন আমি বলছিলাম তোমাদেরকে যে 50 এবং 51 পৃষ্ঠার প্রশ্নের অঙ্ক আছে। এই প্রশ্নের অঙ্কগুলো একটু অগোছালো আছে, সেগুলিকে আমি একটু গুছিয়ে নিজের মতো করে আমি তোমাদেরকে আগে প্রশ্নটা তৈরি করি, তারপর সেই প্রশ্নটার সমাধান করি। দেখো, আমি একটা প্রশ্ন লিখে দিই আগে তোমাদের, তাহলে এগুলি সব মুছে দিলাম। পঞ্চাশ পৃষ্ঠা, এখানে আমি লিখে দিই 50 51, এই 2টি পৃষ্ঠার। ঠিক আছে, প্রশ্ন এক ডেসিলিটার রং দ্বারা এত বর্গমিটার জায়গা রঙিন করা যায়। এটা হলো উদ্দীপক। ঠিক আছে, এই উদ্দীপকের আলোকে দেখো আমরা এখন প্রশ্ন করব ক নাম্বার। দুই
2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায়? এটি একটা প্রশ্ন, ঠিক আছে। এবারে মনে করো খ নাম্বার প্রশ্নটা দিয়ে দিই আবার। তিনের 1 ডেসিলিটার রং দ্বারা একই কথা কত বর্গ মিটার জায়গা রঙিন করা যায়? এটার একটা প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। ক নাম্বার খ নাম্বার এগুলো কিন্তু বইয়ের প্রশ্নগুলোই লিখতেছি আমি কিন্তু বানাইয়া কোনো প্রশ্ন লিখছি না এখানে, একবার হুবহু বইয়ের প্রশ্নগুলোই লিখতেছি আমি, ঠিক আছে। জাস্ট বইয়ের প্রশ্নটাই একটু এক এক জায়গায় এক একটা ছিন্ন বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো আছে, আমি একটু এক জায়গায় এনে সাজিয়ে দিচ্ছি শুধু। গ নাম্বার নাম্বারটা দেখো আবার 50 পৃষ্ঠায় নাই, আছে 51 পৃষ্ঠায়। এই জন্য বললাম এক এক জায়গায় এক একটা আছে, আমি একসঙ্গে সব প্রশ্নগুলোকে এক জায়গায় করে দিচ্ছি শুধু, আর কিচ্ছু না, হুবহু বইয়ের অঙ্কগুলোই আমি দিচ্ছি। 2 নিচে 3 এত ডেসিলিটার এই একই কথা রং দ্বারা কত বর্গ মিটার জায়গা রঙিন করা যায়? এটা হলো ক খ গ, ঠিক আছে। এবারে দেখো ঘ নম্বরে আমার এখানে কি বললো। ঘ নম্বর বলছে 3 2 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল 3 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এটাকে আমি প্রশ্নে এখানে যেভাবে লিখছে আমি ওইটাকে অন্যভাবে লিখি। ঘ নম্বরটা দেখাও যে গ হতে প্রাপ্ত আচ্ছা এইভাবে না দিয়ে বইয়ের মতোই দিই। দেখাও যে 3 2 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের পরিমাণ তিনের 1 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের দ্বিগুণ। আমি এটাকে লিখতে গেছিলাম কিভাবে সেটাও তোমাদেরকে দিয়েই দেই। আমি কিভাবে লিখতে লাগছিলাম দেখো তো। এই যে 3 2 ডেসিলিটার রং দ্বারা, তার মানে কি 3 2 ডেসিলিটার মানে কি গতে পাইছি না, আর 3 1 ডেসিলিটার দ্বারা রং করা এটা পাইছি খতে না। আমি এই কথাটা কি লিখতে গেছিলাম এরকম, এই দেখাও যে এই প্রশ্নটা যদি এইভাবে থাকে, এই পুরাটার অল্টারনেটিভ যদি থাকে, দেখাও যে গ হতে প্রাপ্ত ফল বা রঙিন অংশ খ হতে প্রাপ্ত রঙিন অংশের দ্বিগুণ। এভাবে তো থাকতে পারতো। দেখাও যে গ হতে প্রাপ্ত মানে গতে যেটা পাইছি তার চেয়ে ওই অংশটা গয়ের অংশটা ক্ষয়ের চেয়ে দ্বিগুণ, এভাবেও থাকতে পারতো প্রশ্নটা। তাহলে আমরা প্রশ্নটাকে এইভাবে লিখলাম, সাজালাম।
সাজানোর পর এখন এটার উত্তরটা আমরা কীভাবে লিখবো সেই উত্তরটা আমি তোমাদেরকে দিচ্ছি। এখন তার আমার বই দরকার নেই, বইটাকে ওখানে রেখে নিলাম, ঠিক আছে। এখন এটার সমাধানটা ক নাম্বার, 1 ডেসিলিটার রং দ্বারা এত বর্গমিটার জায়গা রঙিন করা যায়। তাহলে আমাকে বলছে 2 ডেসিলিটার দ্বারা কতটুকু জায়গা রঙিন করা যাবে। 2 ডেসিলিটার দ্বারা তাহলে তার দ্বিগুণ, অর্থাৎ 2 দ্বারা গুণ বেশি হবে না। 1 ডেসিলিটার দ্বারা যতটুকু জায়গা রং করতে পারি 2 ডেসিলিটার দ্বারা তার চেয়ে বেশি রং করতে পারি। বেশি হতে হলে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখন আমরা লিখি 1 ডেসিলিটার দ্বারা রং দ্বারা রঙিন করা যায় 5/4 বর্গ মিটার। সুতরাং 2 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 4 নিচে 5 গুণ 2 বর্গমিটার। দেখো এই 2 আর 4 উপরেগুলো উপরে গুণ আর নিচে থাকবে শুধু 5, তাহলে 4 দুগুণে 8, নিচে হবে 5। এটাকে আমরা রাফ করব, 5 দিয়ে 8কে ভাগ করব, 5 একে 5, অবশিষ্ট থাকে 3। তাহলে আমাদের ভাগফল কত, 1, আর নিচে 5-এর 5ই থাকবে, উপরে 3, এত বর্গমিটার। উত্তর কত, 1 সমস্ত 5/3 বর্গমিটার। আমাদের ক নাম্বার শেষ। ক নাম্বার কিন্তু অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। আমি কয়ের উত্তরটা এই পাশে আমি একটু লিখে রাখি, কারণ আমি তো এটা মুছে দিব। তাহলে কয়ের উত্তর আসলো 1 সমস্ত 5/3। যদি আমার এটা লাগে কখনো, এটা আসছে আমার কতে, ঠিক আছে, আমি লিখে রাখলাম। আর এই পুরো অংশটা মুছে দিয়ে এখানে আবার খটা করব, ঠিক আছে। এখন খতে বলছে 3-এর 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায়। তাহলে খ নাম্বারটা এবার এটাকে কিন্তু মুছে দিলাম আমি, ওকে। খ নাম্বারের জন্য খতে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় এত বর্গমিটার। সুতরাং আমাকে খতে বলছে কত ডেসিলিটার, 3-এর 1। 3-এর 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 4 নিচে 5, তার সাথে এইটা গুণ হবে। আগে যেমন এখানে 2 ডেসিলিটার ছিল, যার জন্য 2 দিয়ে গুণ করছি। আর এখন আমাদের এত ডেসিলিটার দেয় মানে কি, এই মানটা দ্বারা গুণ করব। এখানে যত ডেসিলিটার রং দ্বারা বলবে আমরা তত দিয়ে গুণ করব। যদি এখানে বলে 20 ডেসিলিটার দ্বারা কতটুকু রঙিন করা যায়, তাহলে আমরা 20 দিয়ে গুণ করব, এই তো। তাহলে এখন আমাদের এত বর্গমিটার। এখন দেখো আমরা এই ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, মানে উপরেরটার সাথে উপরেরটা গুণ, 4 গুণন 1 আর নিচে হবে 5 গুণন 3। তাহলে 4 একে 4 আর নিচে 3×5 15। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশই চলে আসছে। এখানে কিন্তু আর আমার কোনো করতে হয় নাই, কি বলে, কাটাকাটিও করতে হয় নাই, এবং ভাগ করে মিশ্র ভগ্নাংশ নিয়ে আসতে হয় নাই। এটি আমাদের অ্যান্সার। তাহলে উত্তর 4 নিচে 15 বর্গমিটার। শেষ। এটা ক্ষয়ের উত্তর আসলো কি আমাদের, 4 নিচে 15 বর্গমিটার। এটা হলো খতে। আমি এগুলো লিখে রাখছি কারণ এটা আমার পরবর্তী অঙ্কের জন্য, ঘ নাম্বারের জন্য হয়তো লাগতে পারে। যদি লাগে, আর না লাগলে নাই। আমি যেহেতু মুছে ফেলতেছি, আমার তো পরে মনে থাকবে না এখানে কত অ্যান্সারটা আসছিল, আর তোমাদের তো খাতায় থেকে যাচ্ছে, যার জন্য তোমরা উল্টায় দেখে নিলাম। পরবর্তী অঙ্কে যদি লাগে সেক্ষেত্রে। তা ঠিক আছে, আমাদের খ নাম্বারটাও কিন্তু কমপ্লিট। এটা আশা করি বুঝতে পেরেছো, একেবারেই সহজ। এবারে গ নাম্বারটাও দেখো, এই একই লেখা, এখানে কিন্তু আমার কোনো চেঞ্জের কোনো কিচ্ছু নাই। গ নাম্বার, গতে এত ডেসিলিটার দ্বারা রং করা যায় এত বর্গমিটার। সুতরাং আমাদের কত ডেসিলিটার আছে, 3-এর 2। 3-এর 2 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 4 নিচে 5, যা আছে তাই, তার সাথে আমরা গুণ করব 2 নিচে 3, এত বর্গমিটার। তাহলে এখন উপরেরটার সাথে উপরে গুণ, 4 গুণন 2 আর নিচে 5 গুণন 3। তাহলে 4 দুগুণে 8 আর নিচে 3×5 15। তাহলে উত্তর 8 নিচে 15 বর্গমিটার।
খুব কঠিন? একেবারেই সহজ অঙ্ক কিন্তু এগুলি, কারণ আগে আমরা এই গুণ অঙ্কগুলো করে আসছি বিধায় এখন আমাদের কাছে এটা কিন্তু একেবারে পানির মতো সহজ মনে হচ্ছে। কিন্তু আমি শুরুতেই যদি এই প্রশ্নের অঙ্কগুলো যেতাম তোমাদের কাছে একটু খারাপ লাগতো যে না এটা বুঝতেছি না বা একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি তো আগে তোমাদের এগুলি সব বুঝিয়ে আসছি, এখন কিন্তু আমাকে বোঝাতে হচ্ছে না, অনেক সহজ অঙ্ক। তা ঠিক আছে, আমাদের গ নাম্বারটাও হয়ে গেল। গ এর উত্তরটা লিখে রাখলাম আমরা 8 নিচে 15, এটা কত নাম্বারে? গতে। এবারে ঘ নাম্বার প্রশ্নের উত্তর চলে আসি, তাহলে এটাকে আমার মুছে দিলাম আবার। ঘ নাম্বারে একটু ভিন্ন, তাহলে আমাদের এটুকু লাগছে না, আর এটাকেও আমরা মুছে দিলাম। ঘ নাম্বারে বইতে যেভাবে বলছে, আমি লাল দাগ দিয়ে যেটা লিখছি এটা আমি লিখলাম, কিন্তু বইতে লিখছে আমার কালো অংশের কালো দাগে লেখাটার মতো। বইতে লেখা আছে, দেখাও যে 3/2 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের পরিমাণ 3/1 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের পরিমাণের দ্বিগুণ। তাহলে এখন লিখি, আমরা কোথা থেকে পাইছি এই যে 3/1 অংশ, যেটা এই 3/1 অংশ কোথায় ছিল? গতে ছিল না খতে ছিল? খতে ছিল না? খতে তো ছিল। তাহলে আমরা লিখি খ হতে পাই, আমি যদি এই প্রশ্নটাও থাকে লাল দাগে তাতেও আমরা এভাবে লিখবো, আর যদি কালো দাগের অংশ থাকে তাতেও কিন্তু আমরা এভাবেই লিখবো, উত্তরটা একই হবে। কিন্তু প্রশ্নটা দুইভাবে হতে পারে, কিন্তু উত্তর কিন্তু আমার একই। মনে রাখবে এটা। এখন মনে করতে পারে এখানে খ আর গ লিখছি, তাহলে কি আমি উত্তরটা এটার মতো করে লিখতেছি? আমি কি লালেরটার মতো করছি? না, আমি কিন্তু দুইটাই, প্রশ্ন দুইটা, কিন্তু উত্তর একই রকম হবে। উত্তরটা এখন যেভাবে দিচ্ছি এভাবেই হবে সবসময়ের জন্যই। তাহলে দেখো, খ হতে পাই 3/1 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের পরিমাণ, রঙিন অংশের পরিমাণ খতে আমরা কত পাইছি? 15 ভাগের 4 ভাগ, এত বর্গমিটার। এই পাইছি না আমরা? এখন আমাকে বলছে এত ডেসিলিটার দ্বারা রঙিন অংশের দ্বিগুণ, মানে এই অংশের দ্বিগুণ। সুতরাং 4 নিচে 15 এর দ্বিগুণ সমান সমান কি হবে? এত এর দ্বিগুণ সমান সমান 4 নিচে 15 গুণ 2। দ্বিগুণ, দ্বি মানে কি? 2। তাহলে 2 দিয়ে আমরা এটাকে গুণ করলাম, এত বর্গ মিটার সমান সমান, দেখো 4 আর 2 গুণ করলে কত হয়? 8। এক লাইন বেশি করি, 4 গুণন 2 আর নিচে হলো 15 বর্গমিটার। 4 দুগুণে 8 আর নিচে হলো 15 বর্গমিটার। এই তো। তাহলে দেখো, এই যে আমরা এইটাকে দ্বিগুণ করে আমরা যে মানটা পেলাম সেটা কার মান পেলাম? গয়ের মান পেয়ে গেলাম না? তাহলে আমাকে তো প্রশ্ন এটাই বলছে যে 3/1 অংশ দ্বারা যে অংশ রঙিন করা যায় তার দ্বিগুণ হয় কোনটা? 3/2 অংশের দ্বারা। অর্থাৎ 3/2 মানে কোনটায়? গতে। গতে কি 3/2 না? তাহলে এটাই আমরা লিখি সমান 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 গ হতে, আচ্ছা এখানে দরকার নেই, এইটুকুই রয়ে গেল। আবার গ হতে প্রাপ্ত প্রাপ্ত 3/2 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের পরিমাণ সমান সমান, এখানে লিখছি গ হতে প্রাপ্ত 3/2 অংশ ডেসিলিটার দ্বারা রঙিন অংশের পরিমাণ 8 নিচে 15 বর্গ মিটার, যা যা 15/4 এর দ্বিগুণের সমান।
এখানে লিখব দেখাও যে বলছে, এই জন্য আমরা লিখব দেখানো হলো। এইভাবে দিয়ে দিলে হবে, ঠিক আছে। অথবা আমি যেটা ফার্স্টে লিখছিলাম, এখানে লিখে সমান সমান গ হতে প্রাপ্ত ফল। যেহেতু আমাদের বলছে এত এর দ্বিগুণটা গ হতে প্রাপ্ত ফলের সমান, এটা আমাকে প্রমাণ করতে বলছে যে গ হতে প্রাপ্ত রঙিন অংশ খ হতে প্রাপ্ত রঙিন অংশের দ্বিগুণ। তাহলে খ হতে প্রাপ্ত রঙিন অংশের দ্বিগুণ হলে এটাই তো আমাদের দেখা গেলো গ হতে প্রাপ্ত রঙিন অংশ। তাহলে এখানেই নিচে লিখে দিলাম সমান সমান গ হতে প্রাপ্ত রঙিন অংশ, শেষ। তা ওভাবে লিখে দিলেও হতো, অথবা এইভাবে দিয়ে দিলেও হবে। এটাই দেখানো হয়ে গেল আমাদের। তাহলে কিন্তু ক খ গ ঘ আমি 4টি প্রশ্ন, এটা তোমাদের বইয়ের 50 এবং 51 2টি পৃষ্ঠায় 2টি অঙ্ক, এই 4টি অঙ্কই করে দেওয়া আছে। এই 4টি অঙ্ক প্রশ্ন আকারে করে দেওয়া আছে, সেই 4টাকে আমি এক জায়গায় করে তারপর আমি সমাধান করে দিলাম। তা আশা করি সবাই বুঝতে পেরেছো, একেবারে খুবই সহজ অঙ্ক। আজকে তোমাদের আমি 50, 51 এবং 52 এই 3টি পৃষ্ঠার প্রশ্নগুলো সমাধান করে দিলাম, অঙ্কগুলো। আগামী ক্লাসে পরবর্তী অংশ থেকে তোমাদের আবার দেখানো হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে অনুসরণ করো। একটি লেকচার বাদ দিলে পরবর্তী লেকচারে কিন্তু তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আমি আশা করব তোমরা প্রতিটি লেকচার নিয়মিতভাবে দেখে যাবে, যেন তোমাদের গণিতের বিন্দু পরিমাণ কোনো সমস্যা না থাকে। সব সমস্যাগুলোই তোমরা সুন্দর মতো করে গাণিতিক যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তা ঠিক আছে, আজ এ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আর তোমাদেরকে সর্বশেষে একটি রিকোয়েস্ট, সেটা হলো এই চ্যানেলকে যদি তোমরা এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই ধন্যবাদ সকলকে।